তো আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতি হয় না, আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখে আসছি রক্তনীতি হয়। কারণ রক্তক্ষরণ ছাড়া এখানে পলিটিক্স হয় না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করতে রাজ্য সরকার ফেল করেছে, কাজেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে সমস্ত সিদ্ধান্তটাই কেন্দ্রীয় সরকার নেবে। এটি একটি তো রাজ্যের উপরে রাজ্যের একটি বৃহৎ পরাজয় আমি মনে করি। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারটা পুরোটাই এই রাজ্যে, পুরোটাই কেন্দ্রীয় সরকার ডিসাইড করবে। রাজ্য সরকার ল অ্যান্ড অর্ডার রক্ষা করতে পারবে না, কেন্দ্রের উপর ভার দায়িত্ব, যার ফলাফল প্রিন্সিপাল বায়াস। সে বিষয়ে ইতিমধ্যে আদালত থেকে রায় দেওয়া হয়েছে। না, আপনারা তো ছিলেন সবাই আদালতে, দেখলেনই যে বহুক্ষণ ধরে এই মামলাগুলো চলছিল। তো আজকে তো যখন রাজ্য বলছিল যে না, সমস্ত সিচুয়েশন পরিস্থিতি এখন সব ঠিক আছে, আমরা তখনই গতকালই ডিজিপির কাছে যে ইমেল করে মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে যে 1862টি গৃহহীন ঘর ছাড়া যারা আছেন বিজেপির কর্মীবৃন্দ, তাদের যে চার্টটা বা লিস্টটা জমা দেওয়া হয়েছিল, সেটি আমরা আজকে প্রডিউস করি। এবার তারপরে রাজ্য সরকার যখন বারবার অপোজ করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার মোতায়েন বা বহাল রাখা নিয়ে এখানে, কেন্দ্রীয় বাহিনী বহাল রাখা নিয়ে এখানে, আর যখন বারবার বলছে যে কেন্দ্রীয় বাহিনী এখান থেকে সরাতে হবে, ভেকেট করার জন্য অর্ডারটা অ্যাপ্লিকেশন করছে, তখন আজকে তো আদালত সমস্ত কিছু শোনার পরে আপনারাও শুনলেন যে ওপেন কোর্টে আমরা সবাই শুনেছি, অর্ডারটা এখনো আপলোড হয়নি, অর্ডারের জন্য অপেক্ষা করছি, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা মেনটেন করতে রাজ্য সরকার ফেল করেছে, কাজেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারে সমস্ত সিদ্ধান্তটাই কেন্দ্রীয় সরকার নেবে। সংখ্যা কত হবে, কতদিন থাকবে, কোথায় কোথায় থাকবে, পুরো বিষয়টি। তো এটি একটি তো রাজ্যের উপরে রাজ্যের একটি বৃহৎ পরাজয় আমি মনে করি। সেটা কেন্দ্রীয় সরকারই এবার থেকে সমস্ত সিদ্ধান্ত নেবে। এতদিন আদালতের সিদ্ধান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, আজ আদালত নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্যাপারটা পুরোটাই এই রাজ্যে, পুরোটাই কেন্দ্রীয় সরকার ডিসাইড করবে। এই লোকসভা নির্বাচন অন্য রাজ্যে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে। পশ্চিমবঙ্গে শুরুর আগে থেকে শুরু যখন হচ্ছে সেই সময় এবং শেষের পরেও সেই সন্ত্রাস এখনো চলছে, এখনো কর্মীরা যোগাযোগ করছে না। রাজনীতির মধ্যে রাজ এবং নীতি এই দুটি কথা লুকিয়ে আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রাজনীতি হয় না, আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখে আসছি রক্তনীতি হয়। কারণ রক্তক্ষরণ ছাড়া এখানে পলিটিক্স হয় না। এটা খুব আনফর্চুনেট যে গোটা ভারতবর্ষের অন্য কোথাও এই জিনিস হয় না, শুধু পশ্চিমবঙ্গতেই বারবার এই জিনিস হয়ে চলেছে। আর বারবার এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে, এই সমস্ত ব্যাপার নিয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এটা তো আর ভারতবর্ষে অন্য কোথাও নেই। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার, বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে অত্যন্ত লজ্জার ব্যাপার। এটা অত্যন্ত গরিত যে জিনিসটি হচ্ছে, এটি ডেমোক্রেসির সম্পূর্ণ বিরোধী। অ্যান্ড কি বলবো, এটা এর থেকে বড় লজ্জার কিছু হয় না। মানে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, যে কোনো দলের যে গণতন্ত্রের বিরুদ্ধে উৎসবে যোগদান করুক বা না করুক, তাকে নিঃশ্বাস। আমি এইটুকু বলতে পারি যে আমাদের দেখুন, স্বাধীনতা ভারতবর্ষে প্রাইমারিলি এনেছে তো বাঙালিরা। বাঙালি বিপ্লবীরা না থাকলে ভারতবর্ষ আজও ব্রিটিশদের হাতে পরাধীন থাকতো। তবে আমাদের সেই পথপ্রদর্শক যারা স্বাধীনতা এনেছিলেন, তারা ডেফিনেটলি এই পশ্চিমবঙ্গ বা এই বেঙ্গলের কথা হয়তো কোনোদিন ভাবেননি আর কি। এটা অত্যন্ত লজ্জাজনক যে জিনিস চলছে।